চোর 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 ধর শালাকে ধর, ওই তো সামনে দৌড়াচ্ছে। ও ভাই ধরো সামনে, ওই তো চোর যাচ্ছে। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি দেখছিস? মার শালাকে। একদিন ঘড়ি চুরি, একদিন সাইকেল চুরি, গ্রামের কিছু ধুলো না। এই থাম থাম, আর মারিসনি, মরে গেলে কেসে পড়ে যাবি সব। তাহলে কি করতে হবে আপনিই বলেন। ওকে গ্রাম ছাড়া কর, ও গ্রামে থাকলে কিছু না কিছু ক্ষতি করবে। চাচা, আমাকে গ্রাম ছাড়া করেন না, আমি ওর জীবনেও চুরি করব না, এই কান ধরে বলছি। চাচা, ওর কোনো কথা শোনা হবে না, এর আগেও ও অনেকবার কান ধরেছে। তোর কোনো কথা শোনা হবে না, তুই এক্ষুনি গ্রাম থেকে বেরিয়ে যা। ঠিক আছে চাচা, তাই যাচ্ছি। যদি কোনোদিন ভালো হতে পারি সেই দিন এই গ্রামে ফিরে আসবো। এই ছুরা, কটা মাছ পালি রে? একটাও পাইনি মাছ। কি গো, আমি কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি, আর এই তোমার আসার সময় হলো? কি করে আসবো বলো? বাড়ির সৎমা সব কাজ আমাকে দিয়ে করিয়ে নেয়। তুমি যদি মেয়ে হতে তাহলে বুঝতে। আমি সব বুঝি, কিন্তু তুমি জানো তোমাকে এক দণ্ড না দেখলে আমি থাকতে পারি না। তাই তো পানি আনার নাম করে আমি তোমার সাথে দেখা করতে আসি। তুমি থাকো, আমার আবার দেরি হয়ে গেলে মা বকবে। আর একটু থাকো না। এই যা, কলসিটা ভেঙে গেল, এবার তো তুমি বাড়ি গেলে তোমার মা বইবে। না না, কিছু হবে না। কি রে, পুকুর থেকে পানি আনতে এত দেরি, আর তোর কাঁধে কলসি কই? মা, ও কলসিটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। কি মুখ পড়ে? আমার নতুন কলসিটা ভেঙে ফেলেছি তো। আমার বাড়ির জিনিস একটাও ঠিক করে রাখলো না। কবে যাই মুখ পড়ে বাড়ি থেকে যাবে, সেই দিন আমার হাড়ে বাতাস পাবে। কি গো, মেয়েটাকে মারছো কেন? মারবো না তো তুলা শাড়ি করে তোমার মেয়েকে তুলি রাখবো নাকি? তাড়াতাড়ি ওই মেয়েকে বাড়ি থেকে বিদায় করো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এই বুড়ি, তুই এখন যা, আর তুমি আমার জন্য খাবার খোলো, আমি একটু কাজে যাব। শফিকাদি খাবারটা পাঠাওনি কেন? আমি সারাদিন না খেয়ে আছি। ও তো স্কুল থেকে এসে বইগুলো রেখে মাছ ধরবো বলে ছিপ নিয়ে বেরিয়েছে। ভাবি, এই সারাদিন নদীর পাড়ে ছিপলি কি করিস? আর কটা মাছ আনলি? আমি সারাদিন খেটে মরছি, জল খাবারটা তো মাঠে নিয়ে যেতে পারিস। ওগো, ওকে আর বকো না, বড় হলে আপনিই সব করবে। হ্যাঁ, ছেলে মানুষ, আঁচলে তলায় ঢেকে রাখো। আদর দিয়ে দিয়ে একবারে বাজার তৈরি করছো। শফিক, তুই আয় আমার সাথে, ওর কথায় কিছু মনে করিসনি। শফিক, তুমি বুঝতে পারছো না, আমার বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে। তুমি কিছু একটা করো। আমি বেকার, আমি কি করব বলো? ভাই ভাবির কাছে থাকি, কিছু একটা না করলে। কি করবা তা আমি জানি না। তুমি যত তাড়াতাড়ি পারো আমাদের বিয়ের ব্যবস্থা করো, তা না হলে আমার বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। তখন তুমি সারা জীবন পস্তাবে। বললেই হলো, তুমি আমার বউ না? আমি ছাড়া তোমাকে অন্য কেউ বিয়ে করলে তার হাত আমি ভেঙে দেবো না? সত্য কথা বাসি হলো মিঠা হয়। সোনালি, সোনালি দাঁড়াও, তুমি আমাকে ভুল বুঝলে। কিরা শফিক, ভালো আছিস? আপনি কে?
আপনাকে ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারলি নি? আমি সাহিল রে। তোকে তো চিনারই জো নাই, একেবারে সাহেব হয়ে গেছিস। কোথায় থাকিস, কি করিস? বাপ রে, এতগুলা প্রশ্ন একসঙ্গে করলে উত্তর দেওয়া যায়? কিছুই করি না, বলিউডের স্বপনদার সঙ্গে থাকি। স্বপন মানে ওই ডিরেক্টর স্বপন সাহা? ওখানে কি করিস? ওখানকার আমি সাব ডিরেক্টর। যত নায়ক নায়িকা আছে সব আমার হাত দিয়েই পাস হয়। তুই কি বলিস সাহিল? সাহিল না, সাহিল দা। গাড়িতে ওঠ, চায়ের দোকানে গিয়ে সব কথা হবে। এই ইন্দ্রজিৎ, সবাইকে চা দিয়ে দে। সাহিল তুই? সাহিল না, সাহিল না, সাহিল দা। এই ইন্দ্রজিৎ, এই 1000 টাকা রাখ। অত না, 150 টাকা। আরে রাখ, কেউ আসলে আমার নামে চা খই দিবি। এই সবিক, চো। সাহিল দা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। আমার অনেক দিনের স্বপ্ন, আমি নায়ক হব। তোর ফিগারটা ঠিক আছে, কিন্তু তুই পারবি? হ্যাঁ হ্যাঁ সাহিল দা, আমি পারবো। তাই তো রে, সে তো আমি বলে দিলেই হয়ে গেল। কিন্তু ওখানে ভর্তি হতে গেলে কিছু টাকার দরকার। কত লাগবে সাহিল দা? আমি দেব। তেমন কিছু না, 1050 দিলেই হবে। 50,000? একটা সিনেমায় অভিনয় করলে তো ওখান থেকে পেয়ে যাবে 10-20 লাখ টাকা। ঠিক আছে, তাহলে আমি 50,000 টাকাই দেব। ভাবি ভাবি ভাবি, আজ আমার স্বপ্ন সফল হতে চলেছে। কি হয়েছে সেটা তো বলবি। আমি সিনেমার নায়ক হয়ে গেছি। তুমি শুধু 50,000 টাকার ব্যবস্থা করো। অতগুলো টাকা আমি কোথায় পাবো? ভাইকে বলে একটা কিছু ব্যবস্থা করো না। দেওর ভাবিতে কি পরামর্শ চলছে? বলো বলো ভাইকে। থাম বলছি। ওগো শোনো, হ্যাঁ বলো। আমাদের শফিক নায়কের চান্স পেয়ে গেছে। তুমি শুধু 50,000 টাকা দিলেই হয়ে যাবে। 50,000 নাকি? আমি 500 টাকা পেছনে সার কেনার জন্য। ও আবার নায়ক হবে। ওই নায়ক আর ভূত মাথা থেকে নামা। কাল থেকে আমার সাথে মাঠে যাবি, এই বলি দিলাম। যত সব। ভাবি, এখন কি হবে? আমি কি তাহলে নায়ক হতে পারবো না? সব হবে। এটা বেচে তুই 50,000 টাকা দিগা। ঠিক আছে ভাবি। উফ, ছাড়ো তো। আগে কি হয়েছে তাই বলো। আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। তার মানে? আমি নায়ক হয়ে গেছি। তার মানে সিনেমার হিরো? হ্যাঁ, এইবার আমি তোমাকে বিয়ে করে আমার নায়িকা বানাবো। তুমি খুশি হওনি বলো? এইখানে নাগরের সাথে ধরাধরি করছিস না? চয়েসকে বাড়ি, তারপর তোর হয়েছে। মা লাগছে, ছাড়ো মা ছাড়ো। কি হলো? ওকে এইভাবে টানতে টানতে নিয়ে আসছো কেন? আব্বা। কি হলো? সোনালি কি করেছে? কি করিছে ও কথা আমি মুখে বলতে পারবো না। তুমি কাছে আছো, আমি বলছি। তাই? তাহলে আমি এখন ওর জন্য ছেলে কোথায় পাবো? তোমার দ্বারাই কিচ্ছু হবে না। আমাদের বাড়ির কাছে মাদাই মরণ নাই, ওর সঙ্গে বিয়ে দিয়ে দিলেই ভালো হবে। ও তো বয়স্ক লোক, আবার ওর ছেলে পিলেও আছে। তাতে কি হয়েছে? তোমার বয়সটা কম লেগে আমি বিয়ে করিনি।
জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, ভালোই থাকবে সোনালি। ঠিক আছে, তাহলে ওদেরকে আসতে বলো। কিরে শফিক, তুই যে নায়ক হচ্ছিস, তাহলে বাড়িতে আছিস যে? তাই তো ভাই, সাহিল তখন ফোনই ধরছে না। আমাকে নায়ক দেবো বলি 1 যোগ্য টাকা নিল, তার এখন কোনো পাত্তাই নাই। এ সাহিল তো আমার সাথেও টাকা নিয়েছে সিনেমায় কাজ দেবো বলে। সাহিল চোদ্দ, ও কি করে নাক দেবে তোদেরকে? ও যে বলিউডের ডিরেক্টর। ও ডিরেক্টর কিসের? হোটেলে থাল ধয়, আমরা একসঙ্গেই থাকি। তাহলে শালা আমাদের সঙ্গে চিটারি করে টাকা নিল। কই গো, পানিটা লিয়েছো, খুব পিপাসা লেগেছে। সকিনা, কদিন থেকে আমি খেয়াল করছি তোমার গলার হারটা আমি দেখতে পাচ্ছি না, খুলে রেখেছো নাকি? না না, মানে কি মানে মানে করছো বলো। ভাই, ভাবি কি বলবে? ওই মাল আমি বিক্রি করে সাহিলকে টাকা দিছি। আমার স্বপ্নগুলো সব শেষ হয়ে গেল ভাবি, আমার স্বপ্নগুলো সব শেষ হয়ে গেল। কেন রে শফিক, কি হয়েছে? তুই নায়ক হবি নি? না ভাবি, আমি আর কিছু হতে পারবো না। তোমার গলার হার ওকে দিয়ে দিয়েছো? ছি 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 ছি, ও একটা চোর চিটার, আর হার ওকে দিয়ে দিয়েছো? ভাই, ভাবির কোনো দোষ নাই, আমি ভাবিকে দিতে বাধ্য করেছি। আমার পুরো কপাল, আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। শফিক, তুই ওই সোনালীকে ভালোবাসিস নি? ওই সোনালীর আজকে বিয়ে হয়ে গেল। না না, তা হতে পারে না। সোনালি, যাসনি শফিক, যাসনি, দাঁড়া। সোনালি, দাঁড়াও সোনালি, সোনালি, দাঁড়াও সোনালি। সোনালি, সোনালি দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না সোনালি, দাঁড়াও।